হ্যালো এভরিওয়ান, আজকে ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। তো তোমরা আমার ফটো তো আগে দেখেই নিয়েছো পেজে। বাপি সকাল সকাল সবজি বাজার করে নিয়ে এসেছে অনেক কিছুই, আর সাথে এই যে জামকুলগুলো এনেছিল, যেহেতু লোকনাথ বাবার পুজোতে দিতেই হবে জামকুল, সাথে তালশাঁস। এটা যদিও পাইনি, আমাদের নিতাই কাকুদের বাড়ি থেকে এনেছে, কিন্তু ভীষণই বয়স হয়ে গিয়েছে আর কি। আর এখানে মা রান্না করবে, তার জন্য এখানে বাসনপত্র, জলের বোতল। আর এই গ্যাসটা আমাদের নিরামিষ, এখানে পুজোর ভোগ ছাড়া কোনো কিছুই কিন্তু রান্না করা হয় না। আর এখানে নিরামিষ রান্না হবে বলে গ্যাসটা বাইরে রেখেছে। এখানে তো পুজো করাই হয়ে গিয়েছে, এবার লোকনাথ ঠাকুরকে পুজো করে এখানে সকালে ফল নিবেদন করব। দেখো তো ঠাকুর ঘরটা আজকে কেমন সাজিয়েছি সুন্দর করে। আর এখানে এই যে দেখো জামকুল, তালশাঁস, গাছের জামরুল, আম, শশা, আর এইদিকে অমৃতসহ 5 রকমের অমৃতি সহ 5 রকমের সাদা মিষ্টি দিয়ে জল দিয়ে পুজো দিয়েছি। যেহেতু নিরামিষ তাই সকালে একটু শশা, কাঁচা লঙ্কা আর জলে ভেজানো মুড়ি খেলাম, কারণ আজকে নিরামিষ আমরা প্রত্যেক বছরই করি, কোনো আঁশ জিনিস খাই না। আর এইদিকে যেহেতু মা ঠাকুরের ভোগ রান্নাও করবে, আর রান্না এখানে চাপিয়েও দিয়েছে, ভাজাভুজি হয়ে গিয়েছে, পটল ভাজা চলছে। আর এখানে দেখো সমস্ত খিচুড়ির সবজি কেটে রাখা, খিচুড়িও এখানে করতে শুরু করে দিয়েছে। আসলে অনেক কাজ ছিল, তাই ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। কাজু কিশমিশ ভাজছে, কিছুটা খিচুড়িতে দেবে, আর কিছুটা এই যে ক্ষীরভোগ করছে মা, এখানে ক্ষীরভোগে দিচ্ছে। বাড়ির তো এই কজন মেম্বার, তাই অল্প করে সমস্ত কিছু করছে। এটা আমাদেরও হয়ে যাবে, আর ঠাকুরকে ভোগের নিবেদনও করা হয়ে যাবে। আর এই যে মা এখানে দেখো সুন্দর করে ভোগ সাজিয়ে নিয়েছে, ঠাকুরকে এখন এগুলো দিয়ে দিচ্ছে। আর সাথে আমাদের গোপাল সোনাকেও কিন্তু ক্ষীরভোগ দেওয়া হয়েছে। তোমাদের কার কার বাড়িতে তিরোধান দিবস উপলক্ষে লোকনাথ বাবার এরকম পালন করা হয় কমেন্ট করে জানিও। আর সবশেষে আমি এখানে কলা পাতায় ঠাকুরের ভোগ নিয়ে বসে পড়লাম। তো চলো আজ তবে আসি।